আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আকসা কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুব কম সময় এবং কম উপকরণ, কম খরচের মধ্যে দোকানের মতো সেও বা ঝুরি ভাজা। তো আমি কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। এখানে আমি 1 কাপের থেকে বেশি বেসন নিয়েছি। বেসনটা আমি একবারে দেব না, দুবারে দেব। এখানে আমি কিছুটা বেসন দিয়েছি, স্বাদ মতো নুন, সামান্য চিনি দিয়েছি এর স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য। এবারে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা স্টিকি ডো তৈরি করে নেব। এখানে আরও কিছুটা বেসন আমি দিয়ে দিলাম। এটা একটা চটচটে হবে। অল্প অল্প করে পানি দেব আর এটাকে এভাবেই মাখিয়ে নেব। আপনারা এখানে চাইলে হলুদ, লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে আপনারাকে তৈরি করে দেখাচ্ছি। এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। আমি এটাকে এই রকম রাখবো, এর থেকে এটা বেশি পাতলা বা শক্ত করা যাবে না। এটা আমার হয়ে গেছে। এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে আপনাদের দেখাচ্ছি। এখানে সামান্য রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে এটাকে ফ্রাই করে নেব। আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি এই রকম একটা গ্রেডার নিয়েছি। এই গ্রেডারের সাহায্যে আমি এই ঝুরি ভাজা বা সেওগুলো তৈরি করে নেব। আমি একদম সরু ছিদ্রযুক্ত গ্রেডার নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি এখানে কোনো খাওয়ার সোডা ব্যবহার করিনি। আমার ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। আমার এই ঝুরি ভাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার এই ঝুরি ভাজা রেসিপিটি। আমি আপনারাকে ঝুরি ভাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এর উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিন আর গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।